কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আধুনিক যুগে আমাদের প্রয়োজনীয় সকল খাদ্যদ্রব্যই আমরা প্যাকেটজাত আকারে পেয়ে থাকি। এই ধরুন দুধ, যাকে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর পানীয় হিসেবে বিবেচনা করা হয়। কখনো কি ভেবে দেখেছেন এই দুধ কীভাবে প্যাকেটজাতকৃত হয়ে আমাদের হাতে এসে পৌঁছায়? বা ধরুন আমাদের সবার প্রিয় পানীয় কোকা কোলা, আপনারা কি জানেন এই কোকা কোলা তৈরির পেছনের গল্পটা? আমাদের আজকের ভিডিওটি এরকমই কিছু খাদ্যদ্রব্য ফ্যাক্টরিতে কীভাবে প্রক্রিয়াজাত করা হয় সেসব নিয়েই সাজানো হয়েছে। আশা করি পুরো ভিডিওটি দেখার পর আপনারা অনেক গোপন তথ্যই পেয়ে যাবেন এবং অনেক উপকৃতও হবেন। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নাম্বার 1-এ আমরা রেখেছি পাস্তুরাইজকৃত দুধ। বড় বড় ডেইরি ফার্মগুলোতে দুধ দোহানো যন্ত্রের সাহায্যে গাভী থেকে সংগ্রহ করা হয় দুধ। প্রক্রিয়াটি খুবই সময় সাশ্রয়ী। এরপর কেটলি ভর্তি দুধ পাঠানো হয় নির্ধারিত স্থানে, যেগুলোর মান পরীক্ষা করার জন্য। সেখানে দুধের গুণগত মান পরীক্ষা করে দেখা হয় ঘনত্ব, অর্থাৎ দুধের মধ্যে পানি বা অপ্রত্যাশিত কিছু মেশানো আছে কিনা। এরপর দুধ ভালো হিসেবে বিবেচিত হলে দুধ সরবরাহকারীদের নির্ধারিত মূল্য পরিশোধ করা হয়। দুধগুলো এবার বড় বড় ট্যাঙ্ক ভর্তি করে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে প্রথমে দুধগুলোকে একটি মেশিনে 40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ঠান্ডা করে রাখা হয়, যা দুধকে নষ্ট হওয়া থেকে বাঁচায়। এরপর অন্য একটি মেশিনের মাধ্যমে দুধ থেকে ননিকে আলাদা করা হয়, যাতে সেগুলো ক্রিম তৈরি করতে না পারে। এ পর্যায়ে দুধের সাথে ভিটামিন ই এবং ভিটামিন ডি যোগ করা হয়। এরপর দুধকে পাস্তুরাইজ করা হয়। এটি করা হয় দুধকে অনেকবার গরম এবং ঠান্ডা করার মাধ্যমে, যা দুধকে তার গুণগত মান অনেক দিন ধরে রাখতে সাহায্য করে। সর্বশেষে দুধ প্যাকেটজাত বা বোতলজাত করে বাজারে পাঠানো হয়। এরপরে আছে প্যাকেটজাতকৃত বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি ফুড। যারা নিয়মিত জিম করেন এবং শরীরকে একটু মোটা তাজা রাখতে চান, তারা তাদের দৈনন্দিন খাবারের পাশাপাশি এই খাবারটি খেয়ে থাকেন। দর্শক, আপনারা জেনে অবাক হবেন যে এসব সাপ্লিমেন্টারি ফুড বানানোর কাজে বিভিন্ন পশুর হাড় ব্যবহার করা হয়ে থাকে। কারণ হাড়ের মধ্যেই লুকিয়ে থাকে প্রোটিন এবং ক্যালসিয়াম, যা এই খাবারের মূল উপাদান। প্রথমে হাড়গুলোকে গুঁড়া করে পাউডার বানানো হয় এবং পাউডারকে একটি মেশিনের মধ্যে রাখা হয়। এরপর তার সাথে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস, ল্যাকটোজ, এনজাইম, ফাইবার, চিনি এবং ফ্লেভার মেশানো হয় এবং মিক্সচারটিকে একটি মিক্সচার মেশিনে ঢালা হয়, যাতে উপাদানগুলো একটি অপরটির সাথে ভালোভাবে মিশে যায়। এরপর সাপ্লিমেন্ট পাউডারটিকে ল্যাবে পরীক্ষা করা হয় এবং দেখা হয় সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে পাউডারটিকে কৌটার মধ্যে ভরা হয় এবং নির্ধারিত কোম্পানির সিল এবং লেভেল লাগিয়ে বাজারে ছাড়া হয়। 3 নম্বরে আছে ডালডা ঘি। ঘি আমাদের সবারই পরিচিত একটি খাদ্যদ্রব্য। কিন্তু দর্শক, বাজারে ঘিয়ে ভাজা বলে যেসব খাদ্য সামগ্রী বিক্রি করা হয়, এগুলো আসলে ঘিয়ে ভাজা নয়। এগুলো ভাজা হয় মূলত ডালডা ঘি দিয়ে, যেটি তৈরি করা হয় পাম অয়েল থেকে। আসুন জেনে নিই এটি তৈরির প্রক্রিয়া। প্রথমে পাম অয়েলকে একটি মেশিনের মাধ্যমে ছেঁকে নেওয়া হয়, যাতে এর ভেতরের অস্বাভাবিক গন্ধ দূর হয়ে যায়। এরপর তেলের মধ্যে কালার এবং ফ্লেভার যোগ করা হয়। ভিটামিন এ, ভিটামিন ডি এবং আমাদের শরীরের উপকারী এরকম আরও কয়েকটি নিউট্রিয়েন্টস। এরপর তেলকে কয়েক ঘন্টা গরম করা হয় এবং গরম করার পর 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে ঠান্ডা করা হয়। পরবর্তীতে এটি প্যাকেটজাত করে বাজারে ছাড়া হয়, আর এভাবেই তৈরি হয় ডালডা ঘি। তবে দুঃখের বিষয় হচ্ছে, কিছু লোকাল এবং অসাধু কোম্পানি বেশি লাভের উদ্দেশ্যে এর মধ্যে মিশিয়ে দেয় মোম, যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই যদি বাড়িতে এই ডালডা ঘি ব্যবহারের প্রয়োজন পড়ে, তাহলে আপনার উচিত হবে একটু দেখে শুনে কেনা। 4 নম্বরে আমরা রেখেছি কোকা কোলা। দর্শক, আপনাদেরকে কিছু কথা জানিয়ে রাখি। কোকা কোলা তৈরির প্রক্রিয়া আজও অনেকের কাছে রহস্যের মতো। 1886 সালে জন পেম্বারটন নামের একজন ফার্মাসিস্ট প্রথম এই কোমল পানীয়টি তৈরি করেন এবং তখন থেকেই এটির প্রস্তুত প্রণালী গোপন রেখে কোকা কোলা বানিয়ে আসা হচ্ছে। আপনারা জেনে অবাক হবেন যে কোকা কোলার সঠিক প্রস্তুত প্রণালীর একটি মাত্র লিখিত কপি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় একটি ব্যাংকের ভোল্টে সংরক্ষণ করা আছে। কেউ যাতে কপিটি না পায়, এজন্য ওই ভোল্ট 24 ঘন্টা পাহারা দেওয়া হয়। ওই কপিটি ছাড়া কোকা কোলা কোম্পানির মাত্র 2 জন কর্মী এর মূল প্রণালীটি জানেন। তবে একবিংশ শতকে এসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোকা কোলার প্রস্তুত প্রণালী ফাঁস হওয়ার ব্যাপারে জানা যায়। সেখান থেকে কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। কোকা কোলা তৈরির যে উপাদানটি না হলেই নয়, সেটি হচ্ছে মার্চেন্ডাইজ 7X। 5 গ্যালন সিরাপের মধ্যে 2 আউন্স পরিমাণ মার্চেন্ডাইজ 7X যোগ করে কোকা কোলা তৈরি করা হয়। সিরাপটি তৈরির জন্য প্রথমে বড় বড় পাত্রে কার্বনেট ওয়াটার নেওয়া হয়। এরপর এর সাথে এক এক করে সাইট্রিক অ্যাসিড, ক্যাফেইন, চিনি, লেবুর রস, ভ্যানিলা ও ক্যারামেল যোগ করা হয়। স্বাদ বৃদ্ধির জন্য এর মধ্যে যোগ করা হয় কোকার তরল নির্যাস। এরপর মিশ্রণটি ভালোভাবে মেশার জন্য একটি পাত্রে নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দেওয়া হয়। বলে রাখি, মার্চেন্ডাইজ X7 তৈরি করা হয় মূলত কমলার নির্যাস, লেবুর নির্যাস, জয়ফল, ধনিয়া এবং দারুচিনির নির্যাস থেকে। সর্বশেষে তৈরিকৃত পানীয়টি বোতল বা ক্যানের মাধ্যমে ভরে বাজারজাত করা হয়। সর্বশেষে আছে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল।
অলিভ অয়েল আমাদের দেশে ত্বকে ব্যবহারের জন্য বেশি সমাদৃত। তবে দর্শক, এই তেল কিন্তু খাবার হিসেবেও আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বিশেষত আমাদের ব্যবহৃত সয়াবিন বা সরিষার তেল থেকে তুলনামূলকভাবে অনেক উপকারী, যার জন্য এর বাজার মূল্যও তুলনামূলক বেশি। আসুন এবার দেখি কিভাবে এই তেলটি তৈরি করা হয়। কৃষকের থেকে জলপাই বা অলিভ সংগ্রহ করে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে। জলপাইগুলো একটি মেশিনের মাধ্যমে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলা হয় এবং সাথে সাথে বোটা এবং বোটার সাথে লেগে থাকা এক্সট্রা পাতাকে দূর করে ফেলা হয়। এরপর শুধুমাত্র পরিষ্কার এবং বোটাবিহীন জলপাইগুলোকে বিচি সহ ভেঙে পেস্ট করা হয়। পেস্ট থেকে মন্ড তৈরি করার জন্য একটি বিশাল মিল স্টোন মেশিনের মধ্যে রাখা হয়। মেশিনটির এ সময় জলপাইয়ের মন্ডগুলোর তাপমাত্রা খুবই সাবধানতার সাথে নিয়ন্ত্রণ করা হয়, কারণ মিল স্টোন মেশিনের ঘর্ষণে মন্ডের তাপমাত্রা যদি 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি চলে যায় তাহলে জলপাইয়ের সব গুণাগুণ নষ্ট হয়ে যায়। এরপর ওই মন্ডগুলো থেকে তরল নির্যাস বের করে নেওয়া হয়। এই নির্যাসকে পরবর্তীতে আরও একবার মেশিনের মাধ্যমে ছেঁকে বের করে আনা হয় একদম বিশুদ্ধ অলিভ অয়েল। সর্বশেষে তৈরিকৃত অলিভ অয়েল খেয়ে দেখা হয় যে এর স্বাদ এবং ফ্লেভার ঠিক আছে কিনা। দর্শক, আপনারা একটা জিনিস খেয়াল করে থাকবেন, বাজারে অলিভ অয়েল সবসময় সবুজ রঙের বোতলে পাওয়া যায়। এর কিন্তু একটি কারণ রয়েছে, সবুজ বোতল অলিভ অয়েলকে ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে। দর্শক, এই ছিল আজকের আমাদের এই ভিডিও। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা না জানা অনেক কিছুই জানতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই আমরা প্রাপ্য, তাই দয়া করে একটি লাইক দেবেন। আর এমনই সব নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফর মোর নলেজ, মোর লার্নিং, মোর স্মার্টনেস।